আমার ভাইয়েরা, সূরাতুশ শূরা 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবমণ্ডল ভুবমণ্ডল এই সব কিছুর রাজত্ব এবং মালিকানা শুধু আমি আল্লাহর জন্য। আসমান এবং জমিন এই সব কিছুর মালিকানা আমি আল্লাহ তাআলার। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই সৃষ্টি করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, মেয়ে সন্তান দেই না। আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তান দান করি, ছেলে সন্তান দেই না। আবার যাকে ইচ্ছা ছেলে এবং মেয়ে উভয়টাই দান করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বন্ধা রেখে দেই, ছেলেও দেই না, মেয়েও দেই না, কোনো সন্তান দেই না। ইন্নাহু আলিমুন কাদির। বাবা মায়ের জন্য সন্তান লালন পালনের ক্ষেত্রে কি কি দায়িত্ব এবং কর্তব্য, এই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য উপকার হয় এমন কিছু কথা যেন জবান থেকে বের করে দেয়, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং দুনিয়াতে অজস্র নিয়ামত রাজি দিয়ে আমাদের জীবনকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। অসংখ্য নিয়ামত আমরা আল্লাহ তাআলার ভোগ করতেছি। আল্লাহর যত নিয়ামত আছে এই পৃথিবীতে মানুষকে দেওয়া, আল্লাহর যত নিয়ামত আছে এর মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে সন্তান। সন্তান এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এটা যার নাই সে বুঝে, সে টের পায়। আমাদের যাদের আছে আমরা হয়তোবা সেটা বুঝি না, টের পাই না, যা সন্তান তো আমার আছেই। কিন্তু এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহ তাআলা সবাইকে দেন না, যাকে পছন্দ করেন তাকে দেন। এই যে সন্তানাদি, এই নিয়ামতগুলোকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা, আমাদের সন্তানগুলোকে সামাজিক এবং ধার্মিক হিসাবে গড়ে তোলা, ধর্মীয় শিক্ষা আমাদের প্রতিটা সন্তানকে দেওয়া, এটা আমাদের মা বাবা আমরা যারা আছি আমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব। যদি কেউ সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় তবে সে অবশ্যই আল্লাহ তাআলার আদালতে সন্তানের মামলার কারণে, নালিশের কারণে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এমনকি জাহান্নামের আসামিও হওয়া লাগতে পারে। এজন্য সন্তানাদি আল্লাহর নিয়ামত। আমরা যেন সবাই আমাদের সন্তানগুলোকে যত্ন সহকারে ইসলামের পথে কিভাবে আসে, দ্বীনের পথে কিভাবে আসে, ইসলামিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং দ্বীনি তারবিয়ত তাদেরকে যেন দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সবাই বলি আমি। যে কথা বলছিলাম, সন্তানাদি এটা আল্লাহ তাআলার বিশেষ দান। আল্লাহ রাব্বুল আলামিন এটা যাকে খুশি দান করেন, এতে কারো কোনো হাত নাই। শত চেষ্টা করেও কেউ সন্তানের মালিক হতে পারে না যদি আল্লাহ না দেয়। হাজার কোটি টাকার মালিক আল্লাহ তাআলা বানিয়েছেন, কিন্তু সন্তান নামক নিয়ামত দেন নাই। এরকম ইতিহাস পৃথিবীতে বহুত আছে। আবার একেবারেই গরিব, হতদরিদ্র, চলতে পারে না, কিন্তু সন্তানাদের অভাব নাই, এটাও আমরা পৃথিবীতে দেখতে পাই। এই ব্যাপারে সূরাতুশ শূরা 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আমার ভাইরা সূরাতুশ শুরা 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবমণ্ডল ভুবমণ্ডল এই সব কিছুর রাজত্ব এবং মালিকানা শুধু আমি আল্লাহর জন্য। আসমান এবং জমিন এই সব কিছুর মালিকানা আমি আল্লাহ তাআলার। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই সৃষ্টি করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, মেয়ে সন্তান দেই না। আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তান দান করি, ছেলে সন্তান দেই না। আবার যাকে ইচ্ছা ছেলে এবং মেয়ে উভয়টাই দান করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বন্ধা রেখে দেই, ছেলেও দেই না মেয়েও দেই না, কোনো সন্তান দেই না। ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন ছেলে দেওয়ার মালিক কে? জবান ছেড়ে জোরে বলেন কে মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা ছেলে দিই। অনেক ফ্যামিলি এরকম আছে ছেলে আছে মেয়ে নাই, তাতে হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ যাকে পছন্দ করেন ছেলে দেন, মেয়ে দেন না, আল্লাহর কথা। অনেক সময় কিছু মানুষ থাকে দিনের জ্ঞান কম থাকার কারণে অনেক সময় স্ত্রীকে দোষারোপ করে যে তোমার গর্ভে তো মেয়ে হচ্ছে না, এটা তোমার দোষ। না, এটা স্ত্রীর কোনো হাত নাই। সন্তান আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা ছেলে দেই, এখানে তোমার স্ত্রীর হাত নাই। আমি পছন্দ করেছি তোমার জন্য ছেলে, ব্যাস ছেলে দিয়েছি। আবার অনেক ফ্যামিলি আছে শুধু মেয়ে সন্তান, ছেলে সন্তান নাই। একটা ছেলে সন্তানের আশায় ছেলে মেয়ে হইতে হইতে 8-10টা হয়ে গেছে, কিন্তু ছেলে হয় না। কি বলেন এরকম আছে না নাই? বহুত আছে। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা মেয়ে দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার কাকে আমি আল্লাহ ছেলেও দান করি মেয়েও দান করি। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর নিয়ামত। ছেলে সন্তানও আল্লাহর নিয়ামত, মেয়ে সন্তানও আল্লাহর নিয়ামত। তবে সকলের মনের আশা থাকে ছেলে মেয়ে দুটোটা হইলে ভালো হয়। মনের একটা আত্মতৃপ্তি থাকে যে আমার ছেলেও আছে মেয়ে আছে। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আবার যাকে ইচ্ছা আমি বন্ধা বানাই, তার কোনো সন্তান দেই না, কোনো সন্তান নাই। এই ক্ষমতাটাও আল্লাহ তাআলার হাতে। সুতরাং কারো যদি সন্তান না হয়, বন্ধত্ব মহিলা যারা আছে, এটা আল্লাহ তাআলারই ইচ্ছা। এখানে কারো কোনো হাত নাই, মহিলারও কোনো দোষ নাই। কারণ প্রতিটা মহিলা চায়, প্রতিটা মেয়ে চায় সেই মা হতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা বন্দা বানায় রাখি, তাকে আমি সন্তান দেই না। এটা আমি আল্লাহর ইচ্ছা। এজন্য কোনো মহিলার যদি সন্তান না হয়, আমরা কখনো তাকে দোষারোপ করব না। এখানে তার কোনো হাত নাই। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা সন্তান দিই, এটা আমি আল্লাহর নিয়ামত। আমার ভাইয়ারা, সন্তানাদি যেহেতু আল্লাহ তাআলার নিয়ামত, এই জন্য আল্লাহর বিধান হচ্ছে এই নিয়ামতটা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে হবে।
এই নিয়ামত আমি সবাইকে ভালো দেই না, কাউকে এমন সন্তান দেই কুলাঙ্গার হবে, বাবা মায়ের মুখ একেবারেই ইজ্জত সম্মান যা ছিল সব নষ্ট করে ফেলবে। আবার এমন সন্তান দান করি যেই সন্তান তার মা বাবার মুখ উজ্জ্বল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এটা এমনিই দেই না, আমি আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হয়। আমার কাছে যারা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেককার সন্তান দান করি। বলুন সুবহানাল্লাহ। সন্তান আল্লাহর কাছে কেমনে চাইতে হবে, কিভাবে আল্লাহর কাছে নেককার সন্তান চেয়ে নিতে হয়, বিভিন্ন নবীদের ঘটনা, জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষকে শিখিয়েছেন কিভাবে রবের কাছ থেকে সন্তান চেয়ে নিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, ওনার সন্তান হয় না, 90 বছর বয়স হয়ে গিয়েছে, কোন সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চেয়েছেন, দোয়া করেছেন সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো এত পছন্দ করেছেন। আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার ভাইরা, কোরআনুল কারীমের সূরাতুস সাফফাত 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। নেককার সন্তান আমি আল্লাহ আপনার কাছে চাই, আপনি আমাকে দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে অনবরত দোয়া করতে থাকলেন, সন্তান চাইতে লাগলেন, নেককার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুস সাফফাতের 101 নম্বর আয়াতে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান, নেককার সন্তান যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে লাগলো, আমি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে একটা ধৈর্যশীল নেককার সন্তানের ব্যাপারে সুসংবাদ দান করলাম। বলুন সুবহানাল্লাহ। নেককার সন্তান এটা এভাবে হয় না, আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন, আল্লাহ তাআলা বলেন আমি তাকে দিয়েছি। পবিত্র কোরআনুল কারীমে সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। সূরাতুল আম্বিয়া 89 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ তাআলার কাছে সন্তান চাইল, তিনি আমাকে ডাক দিলেন। ইতিহাস আপনারা সকলেই জানেন, আমিও আপনাদেরকে বহুবার সেই ঘটনা শুনিয়েছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম ওনার খালু ছিলেন, লালন পালনের দায়িত্ব উনি নিয়েছিলেন। মসজিদের মেহরাবের মধ্যে এক কর্নারে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করতেন। হঠাৎ করে ঢুকে দেখলেন একদিন ফল, বিভিন্ন নানান রকমের ফল ফ্রুটের অভাব সেখানে নাই। এখানে অনেক এমন ফল আছে যেটা এই সিজনে পাওয়া যায় না। আনসিজনে এরকম ফল দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন আন্না লাকি হাযা,
ও মারিয়াম, এখন তো এই সিজনে এই ফলগুলো পাওয়া যায় না, কি ব্যাপার তোমার কাছে এই ফলগুলো কোত্থেকে আসলো, কোথায় থেকে সেগুলো পেয়েছো? মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন, হাদা মিন ইনদিল্লাহ, এই সব কিছু এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এগুলো আসছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন দেন কাউকে, তখন কোনো সিজন লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সিজন ছাড়াই দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেই মহান রব আল্লাহ তাআলা সিজন ছাড়া ফল দিতে পারে, আন সিজনে যে আল্লাহ তাআলা নানান রকম ফল তার এক বান্দিকে খাওয়াতে পারে, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আমাকেও তিনি বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার ক্ষমতা, কথা বলেন, আছে না নাই? এই জন্য দোয়া করতে লাগলেন। ওয়া জাকারিয়া ইদ নাদা রাব্বাহু, আল্লাহ বলেন স্মরণ করো জাকারিয়ার কথা, সে তার রবকে ডাক দিয়েছিল। কি ডাক দিয়েছেন? রব্বিলা তাদারনি ফারদা, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে একা একা রাইখে যায়েন না, আমি মরার পরে আমার নাম নিতে পারবে না, আমার জন্য একটু দোয়া করতে পারবে না, এরকম নির্বংশ আপনি আমাকে দুনিয়াতে রাইখেন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনিই তো উত্তম উত্তরাধিকারী দাতা, আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই, আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এভাবে সে দোয়া করতে লাগলো, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এবং তাকে ইয়াহইয়া নামে একটা সন্তান দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি পরবর্তীতে নবী হয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে নবীও বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেককার সন্তান, বোঝা গেল কোরআন থেকে এই কথা প্রমাণিত, আল্লাহ তাআলা এমনি দেয় না, এটা চায়া নিতে হয় আল্লাহর কাছে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চেয়ে নিব। যাদের সন্তান হয়ে গেছে এখন তারা চিন্তা করছেন এখন আমি করবো কি? আপনার কাজ হচ্ছে আপনি এখন দোয়া করবেন আল্লাহ যেন আপনার এই সন্তানগুলোকেই নেককার বানায় দেয়, এই সন্তানগুলোকে যেন আল্লাহ তাআলা ধার্মিক বানায় দেয়, এই সন্তানগুলোকেই যেন আল্লাহ তাআলা একজন দিনদার, হাক্কানি রব্বানি আলেম হাফেজ বানায় দেয়, দিনের দাঈ বানিয়ে দেয়, মুবাল্লিগ বানিয়ে দেয়, নাস্তিক মুরতাদ যেন না বানায়, ইসলাম বিদ্বেষী যেন না বানায়, সুদখোর ঘুষখোর আল্লাহর কোরআন বিদ্বেষী যেন না বানায়। এই জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে সন্তান সন্তানাদি আল্লাহর নিয়ামত, কিন্তু আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন আমাদেরকে, আবার অনেককে দেয় নাই। এগুলো আল্লাহ কেন দেন? আমার ভাইয়ারা, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করি, আমার পরীক্ষার কোনো শেষ নাই, হাজার রকমের পরীক্ষা তোমাদেরকে করি। এর মধ্যে অন্যতম একটা পরীক্ষা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দিয়ে পরীক্ষা করি। সন্তান দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করি তোমরা আমি আল্লাহকে ভুলে যাও কিনা, সন্তানের মায়ায় পড়ে রব্বুল আলামিন আল্লাহর মায়াকে ছেড়ে দাও কিনা, সন্তানের মায়ায় পড়ে হারামে জড়ায় যাও কিনা, সন্তানের মায়ায় পড়ে ইনকাম করার জন্য রবের বিধান, কোরআনের বিধানকে দূরে সরাইয়া দিয়া হারামে যুক্ত হয়ে গেলা কিনা, এটাই তোমার জন্য অনেক বড় একটা পরীক্ষা। আবার আমি কাউকে সন্তান দেই না, এটাও তার জন্য পরীক্ষা, সবর করে কিনা, ধৈর্য ধারণ করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রেখো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দান করি এবং যে সন্তান দান করি, এই দুটোটাই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা। সন্তান তোমাদের জন্য পরীক্ষা, পাশ করলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর ফেল করলে উপায় নাই। সম্পদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, পাশ করলে আলহামদুলিল্লাহ ভালো, ফেল করলে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নেই।
যেটা আমি রমজান মাসে আপনাদেরকে বলেছিলাম যে সম্পদ হওয়া, কোটি কোটি টাকার ব্যবসায়ী হওয়া, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা, কোটি টাকা ইনকাম করা, এটা দোষের কিছু না, এটা তো ভালো। তবে সেটা হালাল পন্থায় হতে হবে এবং সেই সম্পদ আপনার কাছে আসার পরে সম্পদের মধ্যে যে হক জাকাত ফরজ হয়, বছরে বছরে সেই জাকাতগুলো আদায় করে দিবেন। এবং সেই সম্পদের মধ্যে গরিব দুঃখীদের অংশ আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াফি আমওয়ালিকুম হাক্কুম মা'লুম, তোমাদের সম্পদের মধ্যে নির্দিষ্ট অধিকার রয়েছে লিসসাইলি ওয়াল মাহরুম, অভাবগ্রস্ত হতদরিদ্র সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য তোমার কাজ হচ্ছে তাদের সেই হকগুলো তুমি খুঁজে খুঁজে বের করে ফিরিয়ে দিবা। এটা যদি তুমি করতে পারো তাহলে এই সম্পদ তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সম্পদ দিয়েও জান্নাতে যাওয়া যায়। সম্পদ ভালো কাজে ব্যয় করলে জান্নাতে যেতে পারবেন। ঠিক তেমনিভাবে সন্তান, এটাকে যদি ভালো কাজে ব্যয় করেন তাহলে আপনি সন্তানের মাধ্যমেই, আপনি সন্তানের দোয়ার মাধ্যমে, সন্তানের প্রতিনিয়ত আমলের মাধ্যমে বাবা অংশীদার হয়ে সে জান্নাতি হয়ে যাবে। আর যদি এমন সন্তান আপনার বংশ থেকে আসে, এমন সন্তান আপনার উদর থেকে আসে যেই সন্তান বেনামাজি, সুদখোর, ঘুষখোর, নেশাখোর, এই সন্তানের অপরাধের কারণে সেই বাবা আল্লাহ তাআলার আদালতে জাহান্নামী হিসাবে আটকায়া যাবে। আল্লাহ আমাদেরকে এমন কুলাঙ্গার সন্তান থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পিতামাতার কিছু দায়িত্ব আছে। এই সন্তান যেন নেককার হয়, একটা হচ্ছে দোয়া করতে হবে, 2 নাম্বার কাজ হচ্ছে সন্তান এর কিছু দায়িত্ব আছে, সন্তানকে কিছু তারবিয়ত দিতে হয়, তরবিয়ত, আদব কায়দা কিছু নিজে সন্তানকে বাপ মা শিখাইতে হয়। এটা আল্লাহ তাআলা দায়িত্ব বাপ মাকে দিয়ে দিয়েছেন। যদি তারা সেটা করতে পারে তাহলে অবশ্যই সন্তান দিনদার হয়, নেককার হয়, অবশ্যই সন্তান আল্লাহ ভক্ত হয়, কোরআন ভক্ত হয়, হাদিস ভক্ত হয়, অন্যথায় সন্তান বদ্দিন হয়। এজন্য আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, স্পেশাল ভাবে আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদারদেরকে লক্ষ্য করে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন সন্তানাদি যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, সন্তানকেও তরবিয়ত দিয়ে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল সন্তান, পরিবার, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে ওই ফ্যামিলির যিনি প্রধান তার উপরে। সে নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাইতে হবে, সন্তানকেও বাঁচাইতে হবে। সম্মানিত হাজিরিন, এই পরিবার, সন্তান, এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবে। আমার ভাইয়েরা, সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর-রাজুলু রাঈন আলা আহলিহি ওয়া বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর প্রতিটা মানুষ হচ্ছে দায়িত্বশীল। প্রতিটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন। সুতরাং একজন পুরুষ, সে তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। সুতরাং পুরুষকে তার পরিবার সম্পর্কে এবং তার স্ত্রী সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা, একজন মহিলা, একজন স্ত্রীলোক তার ঘরের স্বামীর ব্যাপারে দায়িত্বশীল, সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। তাকেও কিয়ামতের দিন তার স্বামী সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, সে তাদেরকে দিনের উপর রাখার জন্য চেষ্টা করেছিল কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, ওই দিন কেউ যদি প্রশ্নে আল্লাহর সামনে সঠিক উত্তর দিতে না পারে তাহলে সেই আদালতে আল্লাহর কাছে সে জাহান্নামী হিসাবে নির্বাচিত হবে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামী হয়ে যাবে আল্লাহর কাছে সেই দিন, শুধুমাত্র তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর, না বাঁচানোর কারণে। এজন্য এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে।
সন্তানদেরকে তরবিয়ত দিবেন। আমার কথা না, আল্লাহর কথা। আমি শুধু আল্লাহর কথাগুলো আপনাদেরকে শোনাইতেছি, আর কিছু না। আমি শুধু আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন বহুত মা বাবা সন্তানের অভিযোগের কারণে আটকায়া যাবে। এজন্য সন্তানদেরকে নেককার বানানো, দিনদার বানানো, এটা মা বাবার জন্য দায়িত্ব। আমার ভাইয়েরা, সহিহ বুখারীর আরেক বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ। এই পৃথিবীতে যত নবজাতক সন্তান জন্মগ্রহণ করে, প্রতিটা সন্তান ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ফিতরত অর্থ কি? ফিতরত অর্থ হচ্ছে ইসলামের উপর চলার মতো যোগ্যতা প্রতিটা সন্তানের উপর থাকে। এই পৃথিবীতে যত নবজাতক সন্তান জন্মগ্রহণ করেন, প্রতিটা সন্তান আল্লাহকে মানার, আল্লাহর হুকুম মানার যোগ্যতা, আল্লাহর কোরআন মানার যোগ্যতা, নবীজির সুন্নত মানার যোগ্যতা তার ভিতরে আল্লাহ দিয়ে তারপর তারা দুনিয়াতে পাঠান। কিন্তু নবীজি বলেন, ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তারপরে সন্তানটা দুনিয়াতে আসার পরে তার মা এবং বাবা তার ইহুদি বানায়, মা এবং বাবা তারে নাসারা বানায়, তার মা এবং বাবা তার অগ্নিপূজক বানায়, মা এবং বাবা তার সন্তানের বদ্দিন বানায়। মা এবং বাবা তার সন্তানটাকে নষ্ট করে। নয়তো এই পৃথিবীর যত সন্তান জন্মগ্রহণ করে সবার মধ্যে আল্লাহর হুকুম মানার যোগ্যতা আল্লাহ দিয়েই তাকে দুনিয়াতে পাঠান। কিন্তু এই সন্তান বড় হওয়ার পরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলে। কেন? দোষ সম্পূর্ণ আল্লাহর কোরআন বলছে মা বাবার। আপনি যদি বলেন যে না, বাপ মার কোনো দোষ নাই, আল্লাহ বলেন না, দোষ তোমার। আমি তাকে সেই যোগ্যতা দিয়েছিলাম, কিন্তু তুমি তাকে সেভাবে গড়ে তুলতে পারো নাই, এটা তোমার ব্যর্থতা। তুমি মা বাবা তোমার সন্তানকে এই কথা বোঝাতে ব্যর্থ হয়েছ যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলা যাবে না, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কখনো কথা বলা যাবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করা যাবে না, মুরব্বীদের সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করা যাবে না। এটা তুমি তোমার সন্তানকে শেখাইতে ব্যর্থ হয়েছে। যেন আসামি বাবা মা, সন্তানের কোনো দোষ নাই। আল্লাহ বলেন, আমি দায়িত্ব তাকে দিয়েছিলাম, যোগ্যতা তাকে দিয়েছিলাম, কিন্তু তুমি তার সেই যোগ্যতা নষ্ট করেছ। আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর তারবিয়ত দিয়েছেন, কত সুন্দর আমাদের সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে। আল্লাহ রসুল বলেন, তোমাদের কারো সন্তান যখন 7 বছর হয় তখন তোমরা তাকে নামাজের আদেশ করো। যখন তার বয়স 10 বছর হয় তখন তাকে নামাজের জন্য চাপ প্রয়োগ করো, মাঝে মধ্যে ব্যত্রাঘাত করো, শাসন করো, ধমক দাও। যখন 16 বছর হয়ে যায় তখন তুমি তাকে ঘর থেকে বের করে দাও। আল্লাহর হুকুম মানবা না, তোমার মতো সন্তান আমার দরকার নেই। তাহলে বাপ মা আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে যে আমি আমার কাজ করছি। কিন্তু আমরা তো দেখি আমাদের সমাজের মধ্যে এমন কিছু কপাল পোড়া মা বাবা আছে, সন্তান 20 বছর 30 বছর হয়ে গেছে, তাকে নামাজের ব্যাপারে কোনো আদেশ করে না, রোজার ব্যাপারে কোনো আদেশ করে না, সন্তান হারামের সাথে জড়িত, ওই হারাম থেকে বাঁচার ব্যাপারে কোনো আদেশ করে না। কথা বলেন, এরকম আছে না নাই? ওই বাপ মা আটকে যাবে আল্লাহর কাছে, কোনো জবাব দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, ইসলাম আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন, এরপরেও কেউ যদি ব্যর্থ হয় তাহলে সেটা তার ব্যক্তিগত দোষ। সম্মানিত হাজিরিন, এই যে সন্তান অবাধ্য সন্তান হয়, সন্তানেরা বদ্দিন হয় কেন? তরবিয়তের অভাব, লালন পালনের সুশিক্ষার অভাবে সন্তানগুলো এরকম হয়। আমার ভাইয়েরা, একজন ছেলে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন, তুমি তোমার মা বাবার খেদমত করবা, মা বাবার হকগুলো আদায় করবা, মা বাবার সাথে সবসময় সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। এই নসিহতগুলো সন্তানকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সন্তান পাল্টা প্রশ্ন করলেন, ইয়া আমিরাল মুমিনিন,
আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবিহি। আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে জানতে চাই, আমি সন্তান হিসাবে আমার মা বাবার উপরে আমার কোনো হক আছে কিনা, আমার মা বাবার উপরে আমি কোনো হক পাই কিনা। আমি আপনি যা বলছেন সেটা আদায় করব, তবে আমি জানতে চাই আমার মা বাবার উপরে আমার কোনো হক আছে কিনা, আমি কিছু তাদের থেকে পাই কিনা। ক্বালা বালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই তোমারও কিছু হক আছে, তুমি সেই হকগুলো তোমার মা বাবার থেকে পাও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার সেই সন্তানটা জিজ্ঞেস করলেন, ফামা হিয়া ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, কি সেই হকগুলো আমাকে যদি আপনি একটু বলতেন ভালো হতো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক নাম্বার হক আইয়ান্তাকিয়া উম্মাহু ওয়া ইউহসিনা ইসমাহু ওয়া ইউআল্লিমাহুল কিতাব। তিনটা হকের কথা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক নাম্বার হক হচ্ছে সন্তানের জন্য, এক নাম্বার হক একজন উত্তম মায়ের ব্যবস্থা করা, একটা ভালো মায়ের ব্যবস্থা করা, এটা হলো সন্তানের এক নাম্বার হক। দুই নাম্বার হক ওয়া ইউহসিনা ইসমাহু, সন্তান হওয়ার পরে সেই সন্তানের সুন্দর একটা নাম রাখা, এটা তোমার একটা হক। তিন নাম্বার ওয়া ইউআল্লিমাহুল কিতাব, ওই সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়া, এটা মা বাবার উপরে সন্তানের জন্য অধিকার। এই তিনটা হক সন্তানকে মা বাবা অবশ্যই আদায় করতে হবে। এই কথাটা শোনার পরে এবার সেই ছেলেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, ইন্না আবি লাম ইয়াফআল শাইআম মিন যালিক। হে আমিরুল মুমিনিন, শোনেন, আমার আব্বা আপনি যে হকগুলো আদায় করার কথা বলছেন এর একটাও আদায় করেনি। চিন্তা করেন কতটুকু ক্ষোভ নিয়ে, রাগ নিয়ে বাবার বিরুদ্ধে নালিশ করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। আপনি আমাকে বলছেন মা বাবার সেবা করতে, কথা মানতে আমি মানব, কিন্তু শোনেন আপনি আমাকে যেগুলো করার জন্য বলছেন আমার আব্বা একটাও আদায় করে নাই। কারণ আম্মা উম্মি ফাইন্নাহা জিনজিয়াতুন কানাত লিমাজুসিয়্যিন। শোনেন, আমার মা, আপনি এক নাম্বার হক বলেছেন ভালো একটা মায়ের ব্যবস্থা করা, কিন্তু আমার বাবা আমার জন্য ভালো মায়ের ব্যবস্থা করে নাই। আমি যার গর্ভ থেকে জন্ম নিয়েছি, আমার মা, সে হচ্ছে একটা মূর্তি পূজক, অগ্নি পূজক, সে আগুনের পূজা করে। ওই আগুনের পূজারীরে আমার বাবা বিয়ে করছে, আমি আগুনের পূজারীর ঘর থেকে হয়েছি, আমি আর কতটুকু ভালো হব? মা করে আগুনের পূজা, এখন আমি তো আগুনের পূজাই করবো, আমি আর ভালো হবো কোত্থেকে? আমার বাবা কেন ভালো দেখে বিয়ে করলো না? এটা আমার বাবার দোষ, আমার কোনো দোষ নেই। দুই নাম্বার ওয়াকাদ সাম্মানি জুআলা, তারপরে তিনি বলেন আমার আরেকটা অধিকার হচ্ছে সন্তান হওয়ার পরে সুন্দর নাম রাখা, কিন্তু আমার মা, আমার বাবা আমার নাম রেখেছেন জাল। জাল, এটা হলো আমার নাম। এই নামের তো কোনো অর্থই নেই, এটা কি রাখলো তারা? এই নাম আমার আব্বা আম্মায় রাখছে আমাকে। এরপরে ওয়ালাম ইউআল্লিমানি মিনাল কিতাবি হারফান ওয়াহিদা, আমার মা বাবা আমাকে একটা অক্ষরও শোনান নাই। কোরআন শিখাবে তো দূরের কথা, আমার মা বাবা আমাকে একটা অক্ষরও শিখায় নাই। এই ছেলেটা অভিযোগ করতেছে। সম্মানিত হাজিরিন, এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার দিকে চাইলেন। ফালতাফাতা ওমর ইলার রাজুল, ওই বাবার দিকে চাইছে যে বাবা সন্তানের ব্যাপারে অভিযোগ করছিল যে আমার সন্তানকে কিছু নসিহত করে দেন, সে যেন ভালো পথে চলে। সন্তান যখন এই কথা বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বাবার দিকে তাকাইছেন, তারপরে বললেন, জিইতা ইলাইয়া তাশকু উকুকা ইবনিক, তুমি তো আমার কাছে আসছো তোমার সন্তানের ব্যাপারে অভিযোগ করতে, কিন্তু তোমার সন্তান আমার কাছে তোমার ব্যাপারে যে অভিযোগ করছে সেটার কোনো জবাব আমার কাছে নাই। আগে বিচার হওয়া দরকার তোমার, কারণ তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, এখন তুমি তার থেকে কিভাবে এত খেদমত আশা করো? সম্মানিত হাজির, সংক্ষিপ্ত ঘটনা বিভিন্ন রেওয়ায়াতে
সহিহ সূত্রে বর্ণিত। শোনানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের বিবেককে কমপক্ষে এতটুকু নাড়া দেওয়া যে আমরা যেন আমাদের সন্তানদেরকে দিন শিখাই। এখানে যেই কয়েকটা বিষয় শুনলাম, 3টা বিষয়। ভালো একজন মায়ের ব্যবস্থা করা, বিয়ের ক্ষেত্রে ভালো ধার্মিক দেখে প্রাধান্য দেওয়া, যার মধ্যে ধর্মকর্ম আছে এরকম মেয়ে পাত্রী হিসাবে নির্বাচন করা, যার মধ্যে কোরআন পড়া আছে এমন মেয়েকে পাত্রী হিসাবে নির্বাচন করা, এটা হচ্ছে একজন বাবার জন্য দায়িত্ব এবং কর্তব্য। তাহলে আশা করা যায় তার গর্ভ থেকে ভালো সন্তান হবে। কিন্তু এখন আমাদের সমাজে আমরা কি দেখি? শুধুমাত্র সুন্দর দেখেই প্রাধান্য দিয়ে দেয়। কোরআন শরীফ পড়তে পারুক বা না পারুক, পর্দা করুক বা না করুক, এগুলো দেখে না। এটা হচ্ছে আমাদের বর্তমান আধুনিক জমানার অবস্থা। এক সময় তো মানুষ শিক্ষা দীক্ষা কম ছিল। এখন যারা মুরব্বীরা আছে, 50 বছর বয়স, 40, 50, 60 বছর বয়স, তারা বিয়ে করেছেন। সেই সময়ের মানুষ শিক্ষিত বেশি ছিল না, শিক্ষা দীক্ষা নেই। কিন্তু কমপক্ষে দেখবেন কোরআন শরীফটা যেমনি হোক টাইনে টুনে আটকায় উটকে যেমনি হোক কোরআন শরীফ পড়তে পারে। কারণ তারা ছোটবেলায় তাদের মা বাবা তাদেরকে মক্তবে পাঠায়া উস্তাদের কাছে কোরআন শরীফ শিখাইছেন। আর এখন আমরা এমন নবাবের নবাব হইছি, আমাদের সন্তানদেরকে মক্তবে পাঠাবো কোরআন পড়ার জন্য, আমরা রাজি না, পাঠাইতে চাই না। এমনকি এখন আধুনিক জামানায় সন্তানদেরকে দিন শেখানোর বহুত ব্যবস্থাপনা আছে। নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, অভাব নাই, প্রতি এলাকাতে আছে। সেখানে পাঠায়া তাকে কমপক্ষে আল্লাহর কোরআনটা শিখাবো, দিনই কিছু মাসলা মাসাইল শিখাবো, অজু কেমনে করে শিখাবো, গোসল কেমনে করে শিখাবো। আমাদের সময় হয় না, আমরা তাদেরকে পাঠাই না। সন্তানের উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে ভর্তি করি। কপাল পোড়া, এই ইংলিশ মিডিয়ামে পড়ে আপনার সন্তান যদি দিনদার না হয়, আমি ইংলিশ মিডিয়ামের বিরোধিতা করছি না, পড়ান, সমস্যা নাই, কিন্তু আগে দিন শিখাইতে হবে, সেটা হচ্ছে কথা। শুধু ইংলিশ মিডিয়ামে পড়াইলেন, বাংলা মিডিয়ামে পড়াইলেন, দিন শিখলো না। আপনার সন্তান মাস্টার্স পাস করে ফেলছে, নামাজে কেমনে দাঁড়াইতে হয় এটা এখন পর্যন্ত জানে না, হাত কেমনে বাঁধতে হয় সেটা এখন পর্যন্ত জানে না, ওযু কেমনে করতে হয় সেটা এখন পর্যন্ত জানে না। আমাদের দেশে বলেন তো এরকম মানুষ আছে না নাই? আমি মাঝে মধ্যে ফেসবুকে কিছু ভিডিও দেখি, আমাদের দেশের কিছু কিছু জায়গায় মানুষ মারা গেলে দেখবেন অনেক মানুষ জানাজার মধ্যে শরীক হয়। অনেক দামি দামি মানুষ, সম্মানী মানুষ শরীক হয়েছে জানাজায়। তো সবগুলো না দেখা গেলেও সামনের কাতারেরটা তো দেখা যায়। তো সামনের কাতার যে কয়েকটা ছবি দেখলাম, যে নামাজের মধ্যে যে দাঁড়াইছে, দাঁড়ানোর কোনো কাইফিয়ত নাই, কোনো সিস্টেম নাই, যেটার মধ্যে সুন্নত পদ্ধতি তো দূরের কথা, মোটামুটি যেমনে দাঁড়াইলে নামাজের রুকনটা আদায় হয় ওইভাবেও দাঁড়াইতে পারে নাই। অথচ সে দেশের নামি দামি মানুষ, বিশাল সম্মানী মানুষ। বিশ্বাস না হইলে মাঝে মধ্যে পত্রিকায় দেখেন, কিছু কিছু লোক মারা গেলে আমাদের দেশের বড় বড় নেতারা জানাজা যায় না, দেখবেন দাঁড়াইছে, কিভাবে যে দাঁড়াইছে, ওর হাত বান্ধার স্টাইল দেখবেন, ও হাত কেমনে বাঁধতে হবে ওইটাই জানে না। অথচ সে অনেক বড় নেতা, একজন এমপি, একজন মন্ত্রী, অনেক সম্মানী মানুষ। তাহলে সে দুনিয়ার অনেক কিছু শিখছে, কিন্তু নামাজটা কেমনে পড়বে ওইটাই জানে না। তাহলে তাকে এত লেখাপড়া শিখে লাভ হইল কি? সম্মানিত হাজিরিন, জ্ঞানী মানুষকে অল্প কথা বললেই বুঝে, এত বেশি কিছু বলার দরকার নেই। আমি এই কথা বিশ্বাস করি, আপনারা সবাই জ্ঞানী মানুষ। আপনার সন্তানকে যাই করেন নাই করেন, কমপক্ষে প্রথমে দিন শিখায় নেবেন। সুন্দর একটা নাম রাখবেন, এমন নাম রাখবেন যেন নাম শুনলেই মানুষ বুঝে এটা একটা মুসলমানের বাচ্চা। এখন তো আমাদের এমন নাম রাখে, নাম শোনার পরে মানে কনফিউশনে পড়ে যায়, এটা কি মুসলমান না হিন্দু, আল্লাহ ভালো জানে। নাম শোনার পরে তফাৎ করা যাইতেছে না, এরকমটা যেন না হয়। আপনার সন্তান হওয়ার পরে আপনার ইসলাম সম্পর্কে যারা ধারণা রাখে তাদের সাথে পরামর্শ করে, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, আপনার আশেপাশের মসজিদের ইমাম খতিব অথবা দিনদার আরও কত মানুষ আছে তাদের সাথে পরামর্শ করে সুন্দর সুন্দর নাম রাখবেন। আমি তো সবসময় এই আগের দিনের মুরব্বীদের প্রশংসা করি। যে একটু আগে বিয়ের কথা বললাম, যে মানুষের শিক্ষা দীক্ষা ছিল না কিন্তু কোরআন পড়তে পারে কমপক্ষে। মহিলারা গ্রামে গঞ্জে বাড়িতে গিয়ে দেখবেন
কোরআন কমপক্ষে পড়তে পারে, এই শিক্ষাটা তাদের ছিল। এবং তাদের নামগুলো সুন্দর, ইসলামিক নাম। মহিলাদের নাম দেখবেন কত সুন্দর সুন্দর নাম, নবীদের স্ত্রীদের নাম খাদিজা, ফাতেমা, আয়েশা, রহিমা, এইরকম নাম যেগুলো শুনলে মনে হয় আদে গেলে মহিলা, বুড়া বেড়ি মনে করি আমরা। কিন্তু এই নামগুলো যে ইসলামিক নাম, আল্লাহর পছন্দ করা নাম, ওইটা কিন্তু একবার মনে করে না। এই নামগুলো চমৎকার নাম, যেগুলোকে আল্লাহ পছন্দ করছেন। আসিয়া, খাদিজা, কি বল নাগের মুরা মহিলাদের এরকম নাম না? তারপরে যারা মুরব্বী যারা আছে তাদের নামগুলো দেখবেন সুন্দর, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল সাদ্দার। তারপরে এই ধরনের নাম যেগুলো ইসলামিক নাম, আল্লাহর গুণবাচক নাম, যেগুলোকে নবীজি তার উম্মতকে রাখতে বলছেন। আর এহনের ফুলাওয়ানের নাম দেখলে অবাক হয়ে যায়, এটা কি মানুষ নাকি গরু ছাগলের নাম রাখছে আল্লাহ ভালো জানে। যারা বেশি বড় লোক দেবেন কুত্তা পালে বাড়িতে, কুত্তারদের এরকম নাম রাখে না? আপনারা জানেন না কুত্তারদের নাম রাখে? আর অবাক হয়েছেন নাকি আপনারা? যারা কুত্তা পালে গুলশানে গিয়ে দেবেন, কুকুরের একটা নাম আছে না, কুকুরের নাম রাখে, ওই কুত্তার নাম যেরকম সন্তানের নাম ওইরকম রাখছে। লজ্জা পাওয়ার কিছু নাই, বাস্তব কথা। ওই কুকুরের নাম যেরকম রাখছে সন্তানের নাম এরকম রাখছে, অথচ সে একটা মুসলিম পরিবার। এটা লজ্জা হওয়া উচিত। এজন্য আমি আশা রাখবো আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, মুসল্লিয়ানে কেরাম, আমাদের সন্তানকে কমপক্ষে এমন একটা নাম রাখবো যেই নামের কারণে বোঝা যায় যে এটা একটা মুসলমানের সন্তান। কারণ হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন মানুষের নামের প্রভাব তার ব্যক্তির মধ্যে পড়ে। নাম যদি ভালো হয়, অনেক সময় নামের ওসিলায় লোকটার আমল, আখলাক, চলাফেরা সব কিছু ভালো হয়ে যায়। আমার কথা না, হাদিস। আবার নামের প্রভাব শরীরের উপরে পড়ে মানুষ অনেক সময় খারাপ হয়ে যায়। এক বুজুর্গের কাছে এক সন্তান আসতে, নাম হচ্ছে কালিমুল্লাহ। ওই কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ, ওই সবসময় অসুস্থ থাকে। কলিমউদ্দিন, তো তার নাম পরিবর্তন করে নাম রেখে দিয়েছেন সালিমউদ্দিন, সালিমুল্লাহ। সালিমুল্লাহ অর্থ সুস্থ থাকে, এরপর থেকে সে আর কখনো অসুস্থ হয় না, সবসময় সুস্থ থাকে। জিজ্ঞেস করলো কারণ কি? নামের প্রভাব পড়ছে তার উপরে। এই জন্য নামের প্রভাব মানুষের উপরে পড়ে, নবীজির কথা, হাদিস। এই জন্য সুন্দর নাম রাখবো এবং বিয়ে করার সময় নেককার, এবং সন্তানদের জন্য দোয়া করব তারা যেন দিনদার হয়। এই জন্যই যে এখন একটা সময় চলতেছে, রোজার পরের সময় মাদ্রাসাগুলোতে ভর্তি নিচ্ছে। আপনার সন্তানকে দিন শেখানোর জন্য ওখানে ভর্তি করেন, আপনার সন্তানকে কোরআন শেখানোর জন্য ওখানে ভর্তি করে দেন। কমপক্ষে প্রাথমিক সময়টা 5 বছর থেকে 6-7 বছর পর্যন্ত, এই সময়টা তারে কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে পড়তে পারে এতটুকু সুযোগ দেন। নামাজ কেমনে পড়তে হয় এতটুকু সুযোগ দেন। দোয়া কালামগুলো শিখতে পারে এতটুকু সুযোগ দেন। এরপরে ওযুটা কেমনে করতে পারে এতটুকু সুযোগ দেন। নাইলে তৈরি থাকেন, প্রস্তুত থাকেন। মরার পরে অনেক সন্তান এমন আছে, বাপ মার জানাজা পড়ে অজু করে দাঁড়াইছে, তার অজুই হয় নাই। আমি আমার কত মুসল্লিকে, এখানে তো আর কারো জানাজা পড়ানোর সুযোগ হয় নাই, যেহেতু সবসময় থাকি না টঙ্গী বাজার, তো আমি 5 ওয়াক্তের ইমাম। মানে কত মুসল্লির এরকম জানাজার নামাজ পড়ছি যে সন্তান মানে আইসা জানাজার টাইমে দাঁড়াইছে একদম পিছনে, একবারে পিছনে। তো কিছু কথাবার্তা বলা লাগে না, জানাজার আগে সন্তানরা বলে, ওরে খুঁজতে খুঁজতে পায় না, কই খুঁজা দেহে ও মাত্র এখন অজু করে। আমি সবার সামনে অপমানমূলকভাবে যেন মানুষ শিখে, উদ্দেশ্য হচ্ছে সবাইকে শেখানো, অপমান করেই বলছি যে আপনি কেমন কোলাঙ্গার সন্তান, আপনার বাপ মারা গেছে, আপনি মাত্র যান অজু করতে, অথচ জামাত নামাজ শেষ, ফরজের পরে জানাজা পড়তেছে সুন্নত করে, আর হে যা অজু করতে। তাহলে চিন্তা করেন, বাপ মারা গেছে, একটু পরে দাফন করবে, সে এখনো ফরজ নামাজে পড়ে নেই। এটা আমার চোখে দেখা বলতেছি, কারো বানানো বা শোনা ঘটনা না। এরপরে এরকম অনেক মুসল্লি পাইছি, আসছে টুপি নাই। আরে কি অবস্থা, আপনার আব্বা মারা গেছে, একটা টুপি হাওলাত করে হলেও পড়তেন। আর নাই তো আমাদের মসজিদের সামনে অনেক সিরিয়ালে টুপি রাখা আছে, এখান থেকে কমপক্ষে একটা টুপি নিয়ে মাথার দিতেন। এটা তো ইসলামের একটা নিদর্শন। কি বলেন, দরকার ছিল কি ছিল না? হ্যাঁ, আমার টুপি নাই, এটা কত বড় দুঃখজনক কথা। তাহলে এই সন্তান আপনার পিছনে জানাজা পড়লেই কি আর না পড়লেই কি? ও যে জানাজার টাইমে আল্লাহ আকবার বলে দাঁড়াইছে, একে সুবহানাল্লাহ পড়বো না, আলহামদুলিল্লাহ পড়বো নাকি, কুল আউযু বিরা নাস পড়বো নাকি, খার হয়ে থাকবো, এ কিছু জানে? কথা বলেন, কিছু জানে? তাহলে ও দাঁড়ায় থাকে আর নামাজ না পড়া সমান কথা। কথা বুঝতেছেন আপনারা নাকি রাগ করতেছেন? ও হাত বাইন্দা দাঁড়ায় থাকে আর নামাজ না পড়া সমান কথা। সম্মানিত হাজিরিন, এই জন্য সন্তানকে কমপক্ষে দিনের প্রাথমিক জ্ঞানগুলো শিখান।
আর যারা এখনও শিখে নাই, এই যে এখন এসএসসি পরীক্ষা চলতেছে, পরীক্ষার পরে আপনার সন্তানদেরকে বোঝায়া 2-3 মাস সময় বাড়িতে বসে না থাইকা একজন আলেমের সোহবতে পাঠান, দাওয়াত ও তবলিগে পাঠান, কমপক্ষে যেন দিনের উপর কেমনে চলতে হয় এটা যেন শিখতে পারে। আর আপনারা যারা আছেন, বয়স হয়ে গেছে, যুবক হয়ে গেছেন, প্রৌঢ় মধ্যবয়সী আছেন, দিনের অনেক কিছু অজানা আছে, সময় বের করে করে ওলামায়ে কেরামের কাছে যান, গিয়া শিখেন। সময় বের করে করে মাঝে মধ্যে 3 দিন সময় তাবলিগে যান, আর বেশি সময় পাইলে একটা চিল্লা সময় লাগান, দিনের বিষয়গুলো শিখেন। এগুলো শিখে আল্লাহর পথে চলে তারপরে কবরে যান। নয়তো কবরে যাওয়ার পরে এই দুনিয়াদারি, ব্যবসা, সন্তান কেউ আপনাকে বাঁচাইতে আসবে না, আপনি জাহান্নামে পড়বেন। আর যাদের জন্য এত কিছু কইরা গেছেন, যাদের চিন্তা করতে গিয়ে আপনি নামাজ পড়ার টাইম পান নাই, যাদের জন্য ইনকাম করতে গিয়ে আপনি হারাম পথে ইনকাম করছেন, তারা দুনিয়াতে মৌজ মাস্তি আর মজা করতেছে, আর আপনি কবরে শাস্তি পাইতেছেন। এর চাইতে বড় অপদার্থ আর এর চাইতে বড় নির্বুদ্ধ মানুষ আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।